হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমি তোমাদের সামনে আর বেশি আসবো না। মানে তোমাদের দাদা গেছে গোলাপ রামকৃষ্ণ মিশন, যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি, আমরা দুজনেই দীক্ষা নিয়েছি। তো ওর এক বন্ধু বলছিল যাবে, তার জন্য গেছে। আমি আর যাইনি, কারণ মেয়ের পরীক্ষা, আমাকে পড়াতে হবে। আমি গেলে তো আর পড়া হবে না, জানোই। বাচ্চারা মাকে ছাড়া তো চলেই না, একদম। আমার মেয়ে তো চলেই না, মানে মা পড়ে দেবে তাহলে ওর পড়া হবে, নাহলে হবে না। তো আমি ওই জন্য আর যাইনি গো, আমি আছি বাড়িতে। তো তোমাদের দাদা গেছে, তোমাদের জন্য ভিডিও তুলে নিয়ে আসবে। তো চলো দেখো দাদা কী করছে না করছে, কোথায় গেছে কি। চলো দেখতে থাকো। দেখতে দেখতে চলে এলাম ল্যাংচাকুটিতে। তার সাথে খাওয়া হবে কচুরি আর ল্যাংচা, গরম গরম কচুরি। म्यूजिक लगाई। लेट्स प्ले सम म्यूजिक। দাঁড়া চল, এটা পার হয়ে চ, হাই রোডে গিয়ে চালা। এইখানে আর একটা গাড়ি চলে এলে তখন সাইড দিতে মুশকিল হয়ে যাবে। ये টাইপের রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা টাইপের। হর্ন বাজা, ওকে সাইড দাঁড়িয়ে যাবে ও। দেখেছি, বুঝে গেছে কি বলতে চাইছি। আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ গুরাপ, যেটি আমাদের বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে, টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস কর্ডলাইন। সকালবেলা বন্ধু বলল যে তার মন কেমন করছে, বললো যে রামকৃষ্ণ মঠ গেলে হয় না। তো বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মঠ, ওরই গাড়িতে বেরিয়েছি আজকে। তো এই যে বন্ধু, আর রামকৃষ্ণ মঠের এখানে তো সব কথা হয়, আলোচনা হয়, গান হয় এটি। আর এখন রিনোভেট হচ্ছে, 13 তারিখে উদ্বোধন আছে। মার্বেলের পালিশের আওয়াজ শুনতেই পাচ্ছেন। এই যে মঠ আবার রিনোভেট হচ্ছে। এটি গুরাপটি হচ্ছে আপনার কর্ডলাইনের দিকে পড়ে, আর আমার বাড়ি ত্রিবেণী। ত্রিবেণী থেকে 30-35 কিলোমিটার দূরে হবে। সকালবেলা বন্ধু বলল যে চ রামকৃষ্ণ মঠ গুরাপ যাব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি 7টা সাড়ে 7টা নাগাদ। এখানে আমি দীক্ষাও নিয়েছি, সবই স্বামী সর্বপ্রিয়ানন্দর কাছ থেকে। এটি নতুনভাবে সাজছে, নতুনভাবে। 13 তারিখের পরে আপনারা আসবেন তো রামকৃষ্ণ মঠ গুরাপকে অন্যরকম, অন্য রূপে দেখবেন। এই জায়গাটিতেই আমি দীক্ষিত হয়েছি। আমাকে দীক্ষা দিয়েছেন স্বামী সহিতানন্দ মহারাজ, তিনি ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ বেলুড়ের ছিলেন তখন। এই জায়গাতে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে, তাদের পড়াশোনার ভার নিয়েছে শ্রী রামকৃষ্ণ মিশন গুরাপ। এখানে মেয়েদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্যে তাদেরকে সেলাই পড়াই শেখানো হয়। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছিল। গ্রামের মধ্যে বুঝতেই পাচ্ছেন, শহরতলিতে একটি জায়গা যেখানে শান্তির খুঁজে আমরা চলে আসি। আর শান্তি পাওয়া তো সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না, তো এটি সেটাই। আর এটার সাথে একটা অদ্ভুত কথাও আছে, সেটি হচ্ছে কেসি নাগ। এটি কেসি নাগের ইনিশিয়েটিভ এই আশ্রমটি। আমরা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি, তারা সবাই ম্যাথামেটিক্সের বই, কেসি নাগের বই পড়েছি। কিন্তু কেসি নাগ কোথায় থাকেন সেটা কি কোনো সময় দেখেছেন বা ভেবেছেন? আমরা ভাবিনি।
এটি কৃষিনাগের বাড়ির পাশেই আশ্রমটি। বাঁদিকে কৃষিনাগের বাড়ি, ডান দিকে ওনার আশ্রম। অদ্ভুত না? ম্যাথামেটিশিয়ান হলেও কি হবে, সে ধার্মিক চেতনায় একেবারেই মশগুল থাকতেন। তার ওই সাইডে আছেন ম্যাথামেটিক্স কম্পিউটার ল্যাব, যেখানে নানান শিক্ষকেরা আসে, শেখায়, পড়াশোনা শেখায়। আর এখানে ধার্মিক চেতনাতে মানুষকে আলোড়ন পৌঁছায় নানা রকম স্বামীজি মহারাজরা। এই যে এখানে ক্লাস হয় বাচ্চাদের, একটি বাচ্চাও এসছে। এখানে বেঞ্চি আছে, আছে, এখানে গান, অনেক কিছুই হয়, কবিতা, আলোচনা। আজকে প্রিয়া আমার সাথে আসেনি, কিন্তু এই ব্লগটা আমরা আগের ব্লগের সাথে অ্যাড করে দেবো। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রিয়ার হাজব্যান্ড রাহুল, ফ্রম প্রিয়াস লাইফস্টাইল চ্যানেল। আমরা দুজনাই এই চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করছি। আপনাদের প্রেরণা, আপনাদের শুভেচ্ছা সব কিছু থাকতে আমরা আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন দিন আমরা কীরকমভাবে স্পেন্ড করি সেটা দেখাবো। রোববার তো, তার জন্য ছুটি, তার জন্য বেশি কেউ নেই। মহারাজেরা গেছেন অন্য আর একটা জমি কেউ দান করেছেন, বা ওনারা এক্সটেনশন হবে সেই জায়গাটার জন্যে। আর এখানে ক্লাস হয়, চলুন ক্লাসটা দেখিয়ে দিই আপনাদের। চল। হ্যাঁ, কেশব ধাম তো, এটি হচ্ছে কেশব ধাম, আমাদের স্যার কেশিনাগের বাড়ি। যেই বই পড়ে আমরা বড় হয়েছি, ম্যাথ শিখেছি, সব কিছু করেছি, যেখানে পৌঁছেছি ওনাকে ছাড়া হয়তো পৌঁছাতাম না, কারণ ওনার সুন্দর পাঠ্য বই। চলুন গেটের দরজাটার সামনে থেকে তুলে দেখাই আপনাদের। কেশব ধাম। দেখুন, এটিতে কিন্তু পোড়া ব্রিক্স, পাতলা পাতলা ইট যখন আমাদের এখানে পপুলার হয় তখন সেইগুলো ছিল। আর এখানে অনেক গায়ে টেরাকোটার কাজ আছে, একটু জুম করে দেখাই। নানান রকমের পটচিত্র, নানা রকমের গল্প সব এখানে দেখা যায়। আর এখানে এই দেখুন বড় শিব বাবাজি আছেন।
শিব বাবাজি। তো এই দিকটা হচ্ছে লেফট সাইডটা হচ্ছে আমাদের নর্থ। মন্দিরের নামেই এই জায়গার নাম জোড়া মন্দির তলা, গুড়াপের, যেটি গুড়াপ রামকৃষ্ণ মঠের খুবই কাছে, জাস্ট একেবারে গলির আগেই পড়ে। এটিতে টেরাকোটার কাজ আছে, বোঝা যাবে যে কতটা পুরনো টেরাকোটার কাজগুলো দেখলে। আপনাদের চলুন টেরাকোটার কাজগুলো দেখাই। অনেক পুরনো বাড়ি, গ্রামের বর্ধিষ্ণু বাড়িদের মধ্যে একটি ছিলেন এক সময়। এখন সেরকম আর মেনটেনেন্স নেই, কিন্তু বাড়িটির যে কত পুরনো এটি বোঝা যাচ্ছে। করুণা নিকেতন বাড়িটির নাম। যেটা প্রথমে দেখা হলো ওটা হচ্ছে জোড়া শিব মন্দির, জায়গাটার নামই জোড়া শিব মন্দির। এই সামনে আর একটা জোড়া মন্দির, এই জোড়া মন্দিরের পাশ থেকে বেরিয়ে যাবো ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে বললো তো।